আমি এসে পৌঁছলাম শিয়ালদা কৃষ্ণনগর শাখার আরেকটি ব্যস্ততম রেলওয়ে স্টেশন নৈহাটি। এই হচ্ছে নৈহাটি স্টেশন, সামনেই হচ্ছে নৈহাটি। এর ঠিক উল্টো দিকেই হচ্ছে নদীপথ। এখান থেকে প্রায় বেশ কিছুটা পথ যেতে হয়, তবে সেই ভেসেল বা লঞ্চ ধরে ওপারে যাওয়া যাবে চুঁচুড়া অঞ্চলে। এই হচ্ছে সোজা পথ। এখানে নৈহাটির সেই শ্রী শ্রী জাগ্রত বড় মায়ের মন্দির এই রাস্তার উপরেই আছে বাঁদিকে। আমি নৈহাটি স্টেশন থেকে দেখানোর চেষ্টা করছি, এর ভেতরে ঢুকবো। এই এসে পৌঁছলাম নৈহাটি রেলওয়ে স্টেশন একদম সন্নিকটেই। এই হচ্ছে বাস রোড, এই ঠিক সামনেই এই নৈহাটি রেলওয়ে স্টেশন। এখান থেকেই ব্যান্ডেল যাওয়ার জন্য গাড়ি বদল করতে হয়। শিয়ালদহ কৃষ্ণনগর শাখার প্রধান শাখার একটি ব্যস্ততম রেলওয়ে স্টেশন এই নৈহাটি জংশন। এই হচ্ছে নৈহাটি স্টেশনের ভেতরের চিত্র। সামনেই আছে, এই হচ্ছে টিকিট কাউন্টার, রিজার্ভেশন এবং নন রিজার্ভেশন দুটোই আছে, কিয়ক্স আছে ভ্যান্ডার। এই বাইরেই হচ্ছে বাস রোড। এখানে আরও একটা ভ্যান্ডার, এই আর একটা ভ্যান্ডার, অনেকগুলো কিয়ক্স আছে। এই হচ্ছে নৈহাটি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। আর ঠিক এই 2 নম্বর প্ল্যাটফর্মে ব্যান্ডেল যাওয়ার গাড়ি। 6টি প্ল্যাটফর্ম বিশিষ্ট সুসজ্জিত এই রেলওয়ে স্টেশন। এই হচ্ছে ব্যান্ডেল লোকালিটি, ব্যান্ডেল যাবে। এসে পৌঁছালাম নৈহাটি স্টেশনের অন্দরমহলে। নৈহাটি শব্দের উৎপত্তি, নৈ শব্দের অর্থ হচ্ছে নদী এবং হাটি শব্দের অর্থ হচ্ছে হাট বা বাজার। দুটি শব্দের সংমিশ্রণে এই আজকের নৈহাটি জংশন বা নৈহাটি শহর শিল্পাঞ্চল নামকরণ। এই নৈহাটিতেই কিন্তু জন্মেছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কাঠালিয়া গ্রামের বা কাঁঠালপাড়া গ্রামের, যেটি তার নামাঙ্কিত এই নৈহাটি শহরের বুকেই অবস্থিত একটি কলেজ, ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ, যাকে সংক্ষেপে বলা হয় আরবিসি কলেজ। একদম প্ল্যাটফর্ম লাগোয়া একটি গ্রন্থাগার আছে, যার নাম ঋষি বঙ্কিমচন্দ্র লাইব্রেরি বা গ্রন্থাগার। 6টি প্ল্যাটফর্মে সুসজ্জিত আছে সাবওয়ে। এই নৈহাটি জংশন আছে এসকেলেটার। এই হচ্ছে এসকেলেটার চলছে। অত্যাধুনিক স্টেশন। এই মুহূর্তে আমার প্রিয় স্টেশন কিন্তু এই নৈহাটি জংশন রেলওয়ে স্টেশন। ব্যান্ডেল লোকাল ছাড়ার টাইম হয়ে গেছে। আজকের যাত্রাপথ নৈহাটি থেকে আমার এখন ব্যান্ডেল। আমি একজন ট্রেন লাভার বা রেল লাভার হিসাবে আমার সকল প্রিয় নিত্যযাত্রী যারা ট্রেনে চলাচল করেন তাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমি নৈহাটি জংশন থেকে সতর্কবার্তা করে দিচ্ছি। প্রথম সতর্কবার্তা হচ্ছে, বিনা টিকিটে ট্রেনে চড়া বা ভ্রমণ করা হচ্ছে আইনত দণ্ডনীয় অপরাধ। ভারতীয় রেল এই মুহূর্তে খুব কড়া পদক্ষেপ কিন্তু নিয়েছে, সাবধান। দ্বিতীয় পদক্ষেপ আরও কঠিন। আমরা নিত্যযাত্রীরা ট্রেনের টিকিট কেটে ভ্যান্ডার্সে উঠে পড়ি, সাবধান। আমি নিজে সচক্ষে দেখেছি, ভিডিওটা করতে পারিনি, পারমিশন পাইনি। আরপিএফ এবং চেকার দুটো মিলে কিন্তু ভ্যান্ডার্সে উঠছে, সাবধানটাই করে রাখাম। যে কোনো যাত্রী যখন টিকিট কাটবে নিজস্ব ভ্যান্ডার বাদে নিজস্ব কোচে উঠবে। ভ্যান্ডারে কিন্তু ভুলেও কখনো ওঠে না, উঠলে কিন্তু খুব বিপদে পড়ে যাবে। বিশাল পেনাল্টি বা আরও জরিমানা হতে পারে বেশি কিছু। এটা সকলের উদ্দেশ্যে আমি সতর্কবার্তা দিয়ে দেখলাম। খুব ভালো থেকো। বিনা টিকিটে চড়া কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ, এটা সবসময় মাথায় রাখবে। ঠিক আছে, খুব ভালো থেকো।